উনি বিয়ের কথা ভাবছেন, তাতে আপনার বাবার কি? না আপনার বাবার টাকায় তো করছেন না। এই আপনি আমার বাবা তুললেন? হ্যাঁ, কেন? স্বাস্থ্যবান ছিলেন, তোলা যায় না? টুনি, কি হচ্ছেটা কি? বডি শেমিং করছো কেন? দেখলেন তো কি ভাষায় কথা বলছে। আপনার বউ আপনার বাবা দুজনেই এক। এদের সাথে থাকেন কি করে? হ্যাঁ, কি আর বলবো, ওই একরকম। আরে কথার উত্তর দিচ্ছ কেন আজে বাজে লোকেদের সামনে? দরজা বন্ধ করে দাও না, ফালতু যত আপদের দল। দেখুন কেন অপমান করে চলে গেল। না, অপমান করে চলে যায়নি। হ্যাঁ? অপমান করতে করতে গলা শুকিয়ে গেছে, তাই জল খেয়ে এসে আবার অপমান করবো? আমি আপনাদের ভালোর জন্য বলছি, আপনারা চলে যান এখান থেকে। শুনে নিয়েছেন, হয়ে গেছে, নমস্কার। আর শোনো, তোমায় একটা কথা বলি। কাল যখন তুমি বাবার সাথে কথা বলছিলে, আমি কিন্তু তার মাঝে একটা কথাও বলিনি, কারণ ছেলে আর বাবার কথার মধ্যে আমার কথা বলা উচিত না। কিন্তু বাইরের লোক এসে যদি বাবার সম্বন্ধে কোনো খারাপ কথা বলে, তাহলে কিন্তু আমি ধুয়ে মুছে সাফ করে দেবো। আর আমি বুঝতে পারছি না তোমার সমস্যাটা কোথায়। বাবার বিয়ে নিয়ে তুমি আর আমি যখন প্রেম করে বিয়ে করেছিলাম, বাবা তো কোনো আপত্তি করেননি, সব মেনে নিয়েছেন। এখন যখন উনি বিয়ে করতে চান, ভালো থাকতে চান, তোমার এত জ্বলুনি কিছু কি? ঠিক বললাম তো? চাপ বাবা, আমার এত বকার কি দরকার ছিল? কি যেন বৈজয়ন্তী, আমিও এরকম বিস্মিত হয়েছিলাম তোমাকে দেখে। ওর বিস্ময় দেখে সেটা আমি ভাবছি, আসলে ওর মা হুবহু তোমার মতো দেখতে ছিল। সে তো অরূপ আমার ছেলেরই মতো। না না, না মানে ওই অফিসে যেতে হবে তো, দেরি হয়ে যাচ্ছে। তুমি তো কিছু খেলে না বাবা, চাটাও তো খেলে না ঠিক করে। আমি কি একটা অমলেট ভেজে দেবো? না থাক। আচ্ছা, আপনি তো বাঙাল। আসলে ছেলের পছন্দ আর আমার পছন্দ এক না হওয়ার দরুন আমাদের সংসারে একটা দুর্ঘটনা ঘটে। কিন্তু এখন এবার আর দুর্ঘটনা নয়, ঘটনাই ঘটবে। আমার বাঙাল চাই। আপনি তো এত বড় বাড়িতে থেকে অভ্যস্ত, আপনার ফ্ল্যাটে অসুবিধা হবে না তো? কিসের অসুবিধে, একা না মানুষ। না, একা কেন, তুমি তো দোকা হতে চলেছ। ওই আর কি, মানে দোকা তিনকা চৌকা সবাই যদি থাকতে পারে, আমি পারবো না কেন? সবাই মিলে একসাথে। এই দোকা এই বাড়িতে থাকতে চেয়েছিল, কিন্তু কিছু ব্যাড ইনফ্লুয়েন্সের জন্য